ভারতের জম্মুতে রাতভর পাকিস্তানের আক্রমণে শেলিং গোলার শব্দ তীব্র হয়েছে রজৌরিতে বেসমেন্টের সংখ্যার মধ্যে দিশেহারা আনন্দবাজার.com রাতভর গোলার শব্দ রজৌরিতে বেসমেন্টের সংখ্যার ভোর দিনের শেষে যুদ্ধবিরতির জম্মুতে পৌঁছে মনে হল এলেম নতুন দেশে আখনুরের একটা ধাবায় কিছু খাওয়ার জন্য নামতে হয়েছিল কিছুক্ষণের জন্য সেই ধাবারও 2 কর্মী আমার গাড়িতে পালিয়ে এসেছেন জম্মু রাজৌরি থেকে সবে জম্মু ঢুকেছি হোটেলের ঘরে ঢুকে গাটা এলিয়েছি মোবাইলে এক্স নোটিফিকেশন এল দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথবার্তার একটা স্ক্রিনশট ভাসছে সেখানে কি লেখা ছিল এতক্ষণে সারা দুনিয়া জেনে গিয়েছে ঠিক দেখছি তো আবার পরে দেখলাম অ্যাকাউন্টটা ভেরিফায়েড কিনা সেটাও দেখে নিলাম না সবই তো ঠিক আছে তাহলে ঘণ্টাখানেক আগের সময়টা কি সত্যি ফুরিয়ে গেল জম্মুর যে হোটেলের ঘরে বসে মেসেজ পড়ছিলাম তারা চেক ইন করার সময় জানিয়ে দিয়েছিল সাইরেন বাজলেই সমস্ত জিনিসপত্র ঘরে রেখে দৌড়তে হবে বেসমেন্টে ঠিক সন্ধ্যা 7:30টায় গোটা শহর ব্ল্যাক আউট হয়ে যাবে ঘরের একটা মাত্র আলো জ্বালানো যাবে কিন্তু পর্দা টেনে দিতে হবে তেমন হলে ওই আলোটাও অফ করে দিতে হবে আনন্দবাজার.com-এর জন্য এই লেখাটা যখন লিখছি তখন ঠিক সন্ধ্যা 7:30টা কিন্তু ব্ল্যাক আউটকে উল্টে একে একে জ্বলছে হোটেলের লবির আলো জ্বলেছে নিয়ন ডিসপ্লে বোর্ড উল্টো দিকের গুরুদ্বারে ঠিক 7:30টায় শুরু হয়ে গিয়েছে ভজন বিলি করা হচ্ছে ঘিগড়ানো হালুয়া মানুষজন রাস্তায় বেরোতে শুরু করেছেন উঠছে দোকানের ছাপ জম্মু ফিরছে সপ্তাহান্তের নিজের চেহারায় কিন্তু তার মধ্যেও গলির মোড়ে মোড়ে চটলার মুখগুলো আলোচনা করছে 2-4 ঘণ্টা আগের কথা শুক্রবার এই সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যেই শেলিং হয়েছিল জম্মু শহরের বুকে আতঙ্কিত লোকজন পালাতে শুরু করেছিলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে লিখতে লিখতে 24 ঘণ্টা আগে জম্মু থেকে 200 কিলোমিটার দূরে রজৌরি সেক্টরের রাত মনে পড়ছিল ঠিক এই সময়েই বাজতে শুরু করেছিল সাইরেন 3 দিকের পাহাড় থেকে অনবরত গুলির আওয়াজ আসছিল রাত যত বেড়েছে আওয়াজও তত বেড়েছে মধ্যরাতে রজৌরির আকাশ জুড়ে একের পর এক ড্রোন আর S-400-র লড়াই চলছিল রজৌরি টাউনের ঠিক মাথার উপরের আকাশে গোটা এলাকা অন্ধকার করে শত্রুপক্ষের ড্রোন শেল চিনে নিচ্ছিল ভারতীয় সেনা এক মুহূর্তের জন্য সাইরেন বন্ধ হয়নি স্থানীয় মানুষ সকলে ঢুকে পড়েছিলেন তাদের বা আশপাশের বাড়ির বেসমেন্টে ঘণ্টা যত পেরিয়েছে সময় যত ভোরের দিকে গড়িয়েছে শেলিং তত তীব্র হয়েছে শনিবার ভোর 4:45টা থেকে শেলিংয়ের শব্দে ছনছন করে কেঁপে উঠছিল হোটেলের কাচের জানালা থরথর করে কাঁপছিল গোটা এলাকা পাহাড়ের ফাঁক দিয়ে আগুনের ফুলকি দেখা যাচ্ছিল মুহুর্মুহু ভোর 5:30টা থেকে শুরু হল বিস্ফোরণ একবার নয় দুবার নয় বারংবার শেষ বিস্ফোরণের ধোঁয়া উঠতে শুরু করল রজৌরি টাউনের ভিতর থেকে খবর এল নিহত হয়েছেন রজৌরির অতিরিক্ত জেলাশাসক সকাল 8টা পর্যন্ত তীব্র লড়াই চলছিল সঙ্গে বাড়ছিল বেসমেন্টগুলোর ভিতরে আর্তনাদের শব্দ শেলিং একটু কমতেই হাজার হাজার মানুষ এক কাপড়ে এলাকা ছাড়তে শুরু করেছিলেন তখনই মনে হয়েছিল আমাকেও রজৌরি ছেড়ে যেতে হবে যে করে হোক জম্মু পৌঁছতে হবে শনিবারের মধ্যে রজৌরি থেকে রওনা হলাম জম্মুর দিকে মোবাইলের স্ক্রিনে পরিবার পরিজন বন্ধুদের একের পর এক উদ্বিগ্ন মেসেজ ঢুকছিল ভয় করছিল খুব ভয় করছিল অক্ষত শরীরে জম্মু ফিরতে পারব তো রজৌরি থেকে জম্মুর রাস্তায় একের পর এক সীমান্তবর্তী এলাকা দুপুর 1-2টার সময়েও সীমান্তে শেলিংয়ের শব্দ কানে আসছিল আখনুরের যে ধাবায় সামান্য কিছু খাওয়ার জন্য নামতে হয়েছিল কিছুক্ষণের জন্য সেই ধাবার 2 কর্মী আমার গাড়িতে পালিয়ে এলেন জম্মু যখন জম্মু ঢুকছি তখনও শহরটা থমথম করছে ইউপিআই পেমেন্ট নিতে চাইছেন না কেউ দোকানের উদ্বিগ্ন মুখ বলছে হাতে ক্যাশ দরকার যে কোনো সময় প্রয়োজন হতে পারে ছাপ ফেলেছে সমস্ত হোটেল কেউ থাকতে দিতে চাইছে না সকলেরই ভাই রাত নামলেই লড়াই আরও তীব্র হবে বাসেগাড়িতে ট্রেনে যেভাবে পারছেন শহর ছাড়ছেন বারবার খবর শুনছেন আর দেখছেন কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি চ্যানেলগুলোয় যা দেখানো হচ্ছে তাতে উদ্বেগ আরও বাড়ছে কিন্তু এসব অন্তত 1 ঘণ্টা আগের কথা যে জম্মুতে বসে এই লেখা লিখছি সেটা একটা অন্য গ্রহ সেখানে উদ্বেগ নেই সেখানে দোকানের ছাপ খুলছে সেখানে রাস্তায় নেমেছেন লোকজন এই শনিবারের সন্ধে 6টা বহুদিন মনে রাখবেন জম্মুর মানুষ এক প্রাণ হাতে ফিরে পাওয়া সন্ধ্যা যে সন্ধ্যায় গুরুদ্বারের ভজনে শান্তির বাণী ছড়িয়ে পড়ছিল বারুদের গন্ধ ভরে থাকা পশ্চিম আকাশে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com মেহেরপুর।